জুলাই আগস্ট গণহত্যা মামলার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির জন্য আইজিপির কাছে চিঠি পাঠিয়েছে প্রসিকিউশন। আজ সাংবাদিকদের এসব তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। জানান, জুলাই আগস্ট গণহত্যায় যারা মাস্টার মাইন্ড এবং হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত ছিল তাদেরই বিচার হবে। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। এরই মধ্যে প্রসিকিউশনের কাছে ৩৩৯টি অভিযোগ জমা পড়েছে। মামলা হয়েছে ২২টি আর অভিযোগের তদন্ত চলছে ৩৯টির। আর এসব মামলায় গ্রেফতার করা হয়েছে ৫৪ জনকে, যাদেরকে বিভিন্ন সময় ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়া 4টি মামলার তদন্ত শেষ পর্যায়ে আছে, দ্রুত ট্রাইব্যুনালে দাখিল করা হবে। মামলার কার্যক্রমের এসব অগ্রগতি এবং সংশোধিত ট্রাইব্যুনাল আইনের নানা দিক নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে চিফ প্রসিকিউটরের কার্যালয়। এ সময় চিফ প্রসিকিউটর জানান, পতিত সরকারের সাবেক 8 জন মন্ত্রী সহ 10 আসামিকে গ্রেফতারে রেড নোটিশ জারির জন্য চিঠি দেওয়া হয়েছে। আসামিরা হলেন সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আকমা মোজাম্মেল হক, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, নসরুল হামিদ বিপু, মহিবুল হাসান চৌধুরী নৌফেল, মোহাম্মদ আলী আরাফাত। এছাড়া ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলে নূর তাপস ও তারেক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধেও ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির জন্য চিঠি পাঠিয়েছে প্রসিকিউশন। এই 10 জনের বিরুদ্ধে আমরা রেড নোটিশের জন্য সমস্ত ডকুমেন্ট তৈরি করে আমাদের অফিস থেকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে পাঠিয়েছি এবং তারা সেখান থেকে যথানিয়মে এটা ইন্টারপোলের কাছে পাঠাবে। পৃথিবীর অন্যান্য আন্তর্জাতিক আদালতে বিচার কত দীর্ঘ সময় হয়েছে তা তুলে ধরেন প্রসিকিউশন টিম। সেই সব আদালতের চেয়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম দ্রুত হচ্ছে বলেও জানান তারা। বিচার নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যাতে কোনো প্রশ্ন তৈরি না হয়, সেজন্য সঠিক পথে এগুচ্ছে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিম। প্রত্যেকটা বিচার করলে আমরা যদি বিচার করি তাহলে বাংলাদেশের পুলিশ বাহিনীর সদস্যও যেমন থাকবে না, আবার সঠিক মাত্রার বিচার করলে বিভিন্ন বাহিনীতে সিনিয়র জেনারেলের সংখ্যাও কিন্তু থাকবে না, শূন্য হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেটা তো আমরা সবাই চাই না। আমরা চাই যাদের কারণে এটা হয়েছে, যারা মাস্টার মাইন্ড এবং যারা একেবারেই সরাসরি সম্পৃক্ত, এদেরকেই বিচার করতে। এবং এই বিচারটা একটা লেভেলে গিয়ে আমাদেরকে শেষ করতে হবে, তা নাহলে এটা কিন্তু অনন্তকাল ধরে চলা যদি বিচার হয়, একটা রাষ্ট্র আর রাষ্ট্র হিসেবেই আর ধরে রাখা যাবে না। সুতরাং আমরা রাষ্ট্রকে একটা স্টেবল পর্যায়ে নিতে চাই, জাস্টিস প্রতিষ্ঠিত করতে চাই, সত্যিকারের জাস্টিস। বিগত সরকারের পলাতক সুবিধাভোগীরা তদন্ত কার্যক্রম ও বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে বিপুল অর্থ বিনিয়োগ করছে বলেও মতবিনিময় সভায় জানানো হয়। এমনকি আন্তর্জাতিক লবিস্ট নিয়োগ করেও কাজ চালিয়ে যাচ্ছে তারা। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।